ভাই নীল ভাই আইতাছে। বন্ধু নীলে আইতাছে, আয় গেন্দারে গেন্দারে শুরু করবো। ওই যে আজান দিছে না, নামাজে লেগে পেরা দিব এখন। হ বেটা ঠিকই কইছস, 2 দিন তাবলিগে গেছে, ওর জ্বালা আর ভাল লাগে না, খালি গান 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 করে। দেখো ভাই, আয় সর্বপ্রথম নামাজের কথা কইব। আসসালামু আলাইকুম। আয় মার। কিরে তোদেরকে সালাম দিলাম, সালামের উত্তরটা নিবি না? তুই তো বেটা দেখলে সালাম দেস, উত্তর নেওয়ার কি আছে, মনে মনে নিছি। শোন বন্ধু, কেউ সালাম দিলে সালামের উত্তরটা শুনাইয়া নিতে হয়, তাহলে তোর থেকে আরেকজন শিখতে পারে। ভাই আপনি তো সালাম প্রতিদিনই দেন। শোন বন্ধু, আমি যে তোদেরকে প্রতিদিন সালাম দেই তারও একটা কারণ আছে। বন্ধু, সালামের অর্থ কি জানোস? সালামেরও একটা উত্তর আছে, আসসালামু আলাইকুম। এটার অর্থ হচ্ছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তুই যখন সালামটা নিবি ওয়ালাইকুম আসসালাম, এর মানে আমার উপরও শান্তি বর্ষিত হোক। শোন বন্ধু, সালামেরও একটা ফায়দা আছে। যেমন আমি সালাম দেই, আমি 90 নেকি সোয়াব পাই। তোরা যখন সালামের উত্তর নিবি তোরা 10 নেকি সোয়াব পাবি। এই জন্যে আমি ছোট বড় সবাইকে দেখলে সালাম দেই। আচ্ছা বুঝছি ভাই, যা কই যাইতাছিলি তুই যা। বন্ধু আজান দিছে তো, চল আমরা সবাই মিলে নামাজে যাই। এ দেখ শুরু হয়ে গেছে ওর কাহিনী। বন্ধু এভাবে আর কতদিন চলবে? সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি নামাজ পড়তেছি জান্নাত লাভের আশায়, তাহলে তোরা কেন জাহান্নামে যাবি? চল আমরা সবাই